গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়াতে এসে রং তামাশা করার জন্য নয়, এই দুনিয়াটা রং তামাশার জায়গা নয়। আল্লাহ বলছেন দুনিয়া হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জিন্দেগি। ঠিক কিনা বলেন? ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ আমি রব্বে কারীমের, মসজিদ আমি আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই মসজিদে হাসিনার বক্তব্য হবে না, এই মসজিদে খালেদার কোনো লেকচার চলবে না, এই মসজিদে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের বক্তব্য হবে না, এই মসজিদে বক্তব্য হবে আমি রব্বে কারীমের, আমি আল্লাহ পাকের কোরআনের এবং আমি রাসূলের কথা বলেন, আমার রাসূলের কথা বলেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আরেকটা আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে এত চমৎকার করে জানায় দিলেন, আমার নবী কি বললেন? নবী নাটার বল্টু সল্টু কাফের বেঈমানেরা বলে নাকি যে এই কোরআন মানুষের তৈরি করা, এটা আল্লাহর নয়, এরকম কথা কি বলে নাকি? তাহলে আপনি বলুন, ও সল্টু আর বল্টু শুনে রাখো, তোমরাও তো মানুষ, যদি মানুষের তৈরি হয় পারলে একখানা বানায় দেখা। ১,৫০০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করার সাহস পেয়েছে? আমার আল্লাহ পাক বলেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, কাফের বেঈমানেরা শোনো, এমন একখান কোরআন তোমরা শোনার জন্য আমি আল্লাহ পাক আমার নবীজির উপরে নাজিল করলাম। শুধু কাফের বেঈমানদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, तमाम পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ আছে সকল মানুষের জন্য আমি আল্লাহ একখান কোরআন নাজিল করেছি। এই কোরআনের পক্ষে যদি থাকো অবশ্যই ভালো হবে। তবে ও কাফের বেঈমানেরা শোনো, তোমরা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করিয়া যদি তোমরা কোরআন লেখার জন্য বসে যাও, ও বন্ধু শোনো, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর মানুষ আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসো আর আল্লাহর কোরআনের মতো করে যদি সূরা তোমরা লেখা শুরু করে দাও, কসম আমি আল্লাহ পাকের तमाम পৃথিবীর সকল মানুষের হায়াত শেষ হয়ে যাবে, तमाम পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি রব্বে কারীমের একটি কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা হবে না। আমরা সেই কোরআন শোনার জন্য এসেছি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন শোনার জন্য আসছি, আমরা সেই কোরআন থেকে কিছু কথা শুনবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আলোচনা শুরু করা যাক। আমি আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরাতু আল বাকারা, আয়াত নম্বর ২১। এই আয়াতের টুকরাটা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি চাহে তো কিছু সংক্ষিপ্ত আকারের পরিসরে কিছু সরল অনুবাদ আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এতগুলো মানুষ আল্লাহর সাথে দুশমনী নাই তো?
হাতটা এভাবে করে একটা তাকবীর দিতে হবে। আমি দেখতে চাই, আমরা আল্লাহকে জানাতে চাই যে আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমাদের জবান আছে, আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমাদের স্পৃহা আছে, আমরা মুসলমান, আমরা দুর্বল নই। আমরা দেখাতে চাই আজকে পবিত্র এই রাতে আল্লাহকে দেখাতে চাই আজকের তাকবীর যেন কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকে। এভাবে হাতটা উঁচা করে দেখবেন কারো দিকে যেন না লাগে, একটা তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গ্রামীণ ব্যাংকের আলো। গ্রামীণ ব্যাংকের বলে আলো ঘরে ঘরে জ্বালায়। গ্রামীণ ব্যাংকের আলো যদি ঘর জ্বালান বাড়ে, ওই ঘর কি আর ঘর থাকবে? শয়তানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আরে বাবারে, এ দাদু, 2-4-5 ঘন্টা যদি আলোচনা করি না, মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই বাবা। চলছে চলবে, মনটা খালি ফ্রেশ করি বইছো, তারপর কি মাল মেডিসিন আছে তোমাকে দেউছি করে নিয়ে, এরপরে ওই অনুযায়ী আমল করো। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি সূরাতুল আল বাকারার 21 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি রব্ব কারীমের গোলামি করো। গোলামি করব কার? আরো জোরে বলেন কার? কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেহেতু আমি আল্লাহ পাক তোমাকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি, সুতরাং যেহেতু সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমার গোলামি করো, তাহলে শান্তিতে বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়াতে থাকার জায়গা নয়, দুনিয়াতে এসে রং তামাশা করার জন্য নয়, এই দুনিয়াটা রং তামাশার জায়গা নয়। আল্লাহ বলছেন, দুনিয়া হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জিন্দেগি। ঠিক কিনা বলেন? আপনি এখানে বসছেন, বাসায় যেতে পারবেন কোন গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে? আহারে কিচ্ছু নাই, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। কারণ হায়াত দিয়েছেন আমার আল্লাহ, এই হায়াত ডাউন করার মালিকও আমার আল্লাহ। ঠিক না? আপনি এখানে বসে আছেন, আল্লাহ চাইলে এরকম করে দিতে পারে না? এই কথা না বললে বুঝি কি পারে না? এরকম করতে পারে না? আবার আল্লাহ চাইলে এখান থেকে ওমরের মতো বের করে দিতে পারে না? পারে না? আমার ভাইজান, যিনি পারে সেই রব্বে কারীমের জন্য গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়া মাস্তানি করার জন্য জায়গা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তার হুজরাখানায় বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর কাছে বসে আছেন। পাশের পর্দার আড়ালে আমার নবীজির বয়ান শুনতেছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ, কোনো দিকে তাকানো যাবে না বন্ধুগণ। আমার নবীজি সুন্দরভাবে বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শব্দের দিকে খেয়াল করুন, কোনো দিকে তাকানো যাবে না। একটু তাকাতাকি করলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে অসুবিধা হবে। বন্ধুগণ, কতগুলো আলোচনা করি, সময় অল্প, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার হাজিরহাটবাসী, ও আমার রংপুরবাসী, আমার প্রাণের রংপুরের আমার সম্মানিত সেরেতাজ মাথার মুকুট বাবারা, সমতুল্য বাবারা, আমার যুবক বাবারা, একটু বসো আব্বা। সামনে তোমরা কি করো? বেয়াদবি করো? বেঠা ওইখানে আসি কথা বলো, হয় বস না হয় পড়া, আর বাড়ি যা খালি যা কোরআনের মাহফিল তুই যা, তারপর দেখ তো কি হারাইছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। যে আয়াতে কারিমা এবং যেই সূরাটি নিয়ে উপস্থিত হয়ে গেলেন, সূরাটি হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন। আমার ভাইরা, সূরা তাহার এত চমৎকার একটি আয়াত নিয়ে আমার আল্লাহ পাকের হাবিব এর কাছে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার আল্লাহ পাকের হাবিবের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি সূরা আমার নবীজির কাছে নাজিল করলেন। এই সূরাটি হলো সূরা তাহা। পড়ুন আমার সাথে, বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন আল্লাহু আকবার। গভীর আলোচনা, শুধু সরল অনুবাদ বলতেছি। আমার ভাইজান, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে রং তামাশা করার, দুনিয়া রং তামাশার জন্য নয়। এই দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটাই চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? মাস্তানি চলবে না। তোমার মতো কত মাস্তান দেখেছি আমরা, ইতিহাস পড়েছি। যেই আব্রাহা এত শক্তিশালী ছিল, আল্লাহর ঘর কাবা ভেঙে ফেলার জন্য আসছিল হস্তি বাহিনী সহ। আব্রাহা এবং তার হস্তি বাহিনী দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর ঘর আছে না নাই? আওয়াজ একটু জোরে হবে না ধীরে হবে? আল্লাহর ঘর আছে না নাই? আল্লাহ সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহর ঘরের আইডেন্টিটি এবং ক্যারেক্টার ফোকাস করে দিয়েছেন। আয়াতে কারিমা শেষ হবে, আল্লাহ নামে তাকবীর ধ্বনি দিতে হবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ আমি রব্বে কারীমের, মসজিদ আমি আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই মসজিদে হাসিনার বক্তব্য হবে না, এই মসজিদে খালেদার কোনো লেকচার চলবে না, এই মসজিদে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের বক্তব্য হবে না, এই মসজিদে বক্তব্য হবে আমি রব্বে কারীমের, আমি আল্লাহ পাকের কোরআনের এবং আমি রাসূলের কথা বলেন, আমার রাসূলের কথা বলেন, ঠিক না বেঠিক? এই মসজিদে কথা হবে আমার রাসূলের, এই মসজিদে ওয়াজ হবে আমার কোরআন থেকে, এই মসজিদে বক্তব্য হবে আমি রব্বে কারীমের। সুতরাং এখানে কোন টেন্ডারবাজি চলবে না, ঠিক কিনা বলেন আমার ভাইজান, আমার বন্ধুগণ? তবে অত্যন্ত আনন্দের সাথে বলছি, ডক্টর ইউনূস একটা বাপের বেটা কাজ করছে, বাপকা বেটা। বিগত দিনে কোরআনের মাহফিলগুলো 144 ধারা জারি ছিল। মনে রাখবেন, যারা কোরআনের মাহফিলে 144 জারি করে, এটা মানুষ না, এটা হচ্ছে বালহুম আদাল, জানোয়ারের চাইতেও খারাপ। ওর আইডেন্টিটি, ওর ক্যারেক্টার, ওর সমস্ত বায়োডাটা আপনি তালাশ করে দেখেন, অবশ্যই সে অবৈধ মায়ের অবৈধ সন্তান। বৈধ মায়ের সন্তান কোন সময় কোরআনের মাহফিলে বাধা দেয় না। মিজানুর রহমান আজহারী একটা কথা কইছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি। টোটাল বাংলাদেশ তোলপা। কি মানুষ বাড়ে, এক না কথা, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি। এই কয়েকটা বাক্য সারা বাংলাদেশ নয়, তামাম পৃথিবী তোলপা। আমার ভাইজান, তাই বলে আমি কিন্তু বিএনপির খারাপ চাই না। আমার কথা, বাংলাদেশ অসংখ্য দল আছে, আপনি চাটলেন কেন? ঠিক কিনা বলেন? তার মানে শিওর হ্যাভ এ সিক্রেট, রহস্য কথা কয় না, রহস্য আছে। কামাতা দিন তুদান, আপনি কর্ম যেমন করবেন ফল কিন্তু as you sow so you reap, আপনি যেমন করবেন তেমনই। সুতরাং সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন, আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলো আমিন। আমার ভাইরা, নবীজি বসে আছেন, রে মা বোনেরা গভীর মনোযোগ। বাদাম টিপা টিপি বাদ দাও, খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বসে আলোচনাগুলো শোনো। মা, অনেক গুরুত্বপূর্ণ টপিক আপনার সামনে নিয়ে আসছি। আমার নবীজি বিশ্বনবী বসে আছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি সূরা, সূরাটির নাম হলো সূরা তাহা। এই সূরা তাহার কিছু অংশ নাজিল করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজির উপরে যখন এই সূরাটি নাজিল করা হলো, নবীজি ঘামতে শুরু করলেন, নবীজির চোখগুলো লাল হয়ে গেল। বিশ্ব নবীর চেহারা এবং সুরত দেখে আম্মাজান আয়েশা এবং আম্মাজান খাদিজা চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, রাসূল ঘামতেছে কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে যখন আম্মাজান আয়েশার বিছানায় গেলেন, আম্মাজান বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ঘামলেন? এরপরে খাদিজার কাছে তলব করা হলো। খাদিজাও বিশ্ব নবীকে
পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। একটা পর্যায়ে নবীজি আম্মাজান খাদিজার কাছেও চলে গেলেন। দুইজন স্ত্রীর কাছে মত বিনিময় হলো। অনেক লম্বা ইতিহাস, শুধু শর্ট করে বলছি। আম্মাজান খাদিজা এই আয়াতের সরল অনুবাদ শুনে কাঁদতে কাঁদতে স্থির হয়ে গেলেন। আমার ভাইরা, এরপরে একটি সূরার একটি অংশ বিশেষ আমার আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বললেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আব্বা জানেরা, এ বাবা, এ সোনার টুকরা সাদেরা, একটু এইদিকে বসো আব্বা, এইদিকে বাবা, প্লিজ বাবা বসো। একজন আলেমের কথা রাখো, কপাল খুলে যাবে বেটা, বসো। জীবনে হারবাল খাইতে হবে না, বসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরা, আরেকটি ছোট্ট সূরা, ছোট্ট আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠিয়ে দিয়েছি? না না, সময় হয়ে গেলে এই জমিন থেকে বিদায় হতে হবে। আমি রব্বে কারিমের কাছে আবারও পুনরায় আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আমরা সারা জীবন কেউ থাকতে পারবো না। এই জমিন হলো ভাড়াটিয়া, আমরা হলাম জমিনের ভাড়াটিয়া। জমিন ছেড়ে দিতে হবে আল্লাহর হুকুম হয়ে গেলে। মনে করেন রংপুরে বা হাজিরহাটে কোন এক ভাই, আমার প্রখ্যাত বড় ভাই আল্লামা ইব্রাহিম আনসারী হাফিজাহুল্লাহ, ওনার বাড়িতে মনে করেন আপনি একটা রুম ভাড়া নিয়ে আসেন, বা আমার মনে করেন যে আমার ম্যানেজার মামার বাড়িতে আপনি একটা রুম ভাড়া নিয়ে আসেন। এখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইভাবে থাকতে থাকতে ম্যানেজার মামা বলতেছে, ভাই সামনের মাসে 1 তারিখে রুমটা আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আপনি ভাড়াটিয়া, উনি হলো মালিক, আপনাকে বলেছে আপনাকে সামনের মাসের 1 তারিখ জমি রুমটা ছেড়ে দিতে হবে। আপনি বলুন, জোর করে থাকার আপনার অধিকার আছে? কারণ আপনি ভাড়াটিয়া, উনি মালিক, আপনাকে বলেছে 30 তারিখ বা 1 তারিখে আপনাকে রুমটা ছেড়ে দিতে হবে। আপনাকে ছেড়ে দিতে হবে কারণ আপনি ভাড়াটিয়া, আপনার কোনো মূল্য। আল্লাহ বলে, বান্দা এই জমিন আমার, আমি যখন হুকুম করব আমার ফেরেশতাকে তোমার রূহ বের করে নিয়ে আসবে, জমিন ছেড়ে দিতে হবে। জোর করে থাকার কোনো অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? এই চিন্তা, এই বিবেক, এই মনুষ্যত্ব আমাদের মধ্যে কাজ করে না। এই কারণে তো আমরা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, খুন, গুম, হত্যা, ইফতিজিং, ধর্ষণ, জেনা, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি, আর সমাজটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে ও যুবক, তোমাদেরকে বলি আসো, তোমাদেরকে বলে আসো, কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আসো। উলামায়ে কেরামদের পক্ষে সঙ্গ দাও, আলেমদের সাথে সঙ্গ দাও, মাদ্রাসাকে ভালোবাসো। কোরআনের ইজ্জতে আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, প্লিজ আমার দিকে তাকান, কোনো দিকে মন খারাপ, কোনো দিকে তাকানো যাবে না। ও যুবক বাবারা, একটু বসো, গভীরে যাচ্ছি। এখনো তাফসীর শেষ করি নাই, কিন্তু শানে নুজুলটা আমাকে একটু ঢুকতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শানে নুজুল। মুসলমান, এ যুবক বাবারা, আমার পর্দার অন্তরালে বসে আছেন মা বোনেরা, আমার নবীজি বিশ্ব নবী বসে আছেন, তার হুজরা খানায় জিবরাইল সূরা তাহা নিয়ে আসলেন। সালাম দিয়ে নবীজিকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজির কাছে যখন হাদিয়া পেশ করা হলো, নবীজি হাদিয়া শোনার পরে টেনশন করতেছেন, গা ঘামতেছেন, কপালটা ঘেমে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে গেল। আম্মা জান আয়েশা এবং খাদিজার কাছে বর্ণনা করতে গিয়া খাদিজার কান্না এমন শুরু হয়ে গেল, এমন শুরু হয়ে গেল। কি সেই ভেতরে শানে নজুল বন্ধুগণ, কি সেই গুরুত্ব। মুসলমান যুবক ভাইরা, প্লিজ আমার দিকে তাকান। আম্মা জান খাদিজা কাঁদতেছে, কান্না বন্ধ হচ্ছে না। এমন সময় মসজিদে নববীতে আযান হয়ে গেল সালাতুল আসর। আমার নবীজি বিশ্ব নবী মসজিদে নববীতে গেলেন সালাতুল আসরের নামাজ পড়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি নামাজ শেষ করে এসে দেখে তখনও খাদিজাতুল কুবরা কান্দে। আমার ভাইজান, এরপরে বিশ্ব নবী খাদিজাকে থামালেন, তারপরও থামতেছে না। মাগরিবের আযান হয়ে গেল, চলে গেলেন মসজিদে নববীতে। এমন সময় ও মুসলমান ভাইরা, মাগরিবের নামাজ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে কিছু সাহাবীদের সাথে হাদিসের দাস দিচ্ছিলেন। এমন সময় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা
ফাতেমাতুজ জাহরা বয়স ছিল 8 থেকে 9 বছর। তাফসিরে নাইয়ারার ঘটনা আপনাদেরকে বলছি। আমার ভাইজান আম্মাজান খাদিজা বিছানায় শুয়ে একবারে টনটনা হয়ে আছে, এত অসুস্থ, ফাতেমার সাথেও কথা বলতেছে না। ও মুসলমান, চিন্তায় চিন্তায় এরকম অসুস্থ হয়ে গেল। আজকে আমরা তো একটা বড় চিন্তা করি না, আমাদের একটা বড় মাইন্ড কাজ করে না যে এই দুনিয়া কি আমার জন্য লাস্ট ইমিগ্রেশন, নাকি দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, হাসরের ময়দান বা কবর, সাকরাতুল মাউত বিল হক। পৃথিবী থেকে ছেড়ে, পৃথিবীর জমিন ছেড়ে দিতে হবে, কারণ এই জমিন আমার না, জমিন কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জমিনটা কার? আমার ভাইরা, যদি এতটুকু চিন্তা আমাদের অন্তঃকরণে থাকতো যে জমিন তো আমার না, এই জমিন আল্লাহর, এতটুকু চিন্তা যদি থাকতো, ও মুসলমান ভাইরা, এই জমিনে আমি থাকবো না, এমন একটা সময় আসবে আমাকে জমিন ছেড়ে দিতে হবে, এই চিন্তা যদি আমাদের অন্তরে থাকতো, আল্লাহর কসম কোন মানুষ দুনিয়া নিয়া পাগল হতাম না। ঠিক কিনা বলো আমার ভাইরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার নবীজির কন্যা ফাতেমা রওনা দিলেন, তার কাছে গিয়ে নবীজিকে সালাম দিলেন, বললেন আব্বা জান, আম্মা জান খুব অসুস্থ হয়ে পড়ে আছে। হযরতে খাদিজার কথা শুনে নবীজি এক সেকেন্ডারি করলেন না, রওনা দিলেন। এসে দেখে হযরতে খাদিজা একবারে নিঢাল হয়ে পড়ে আছে। বিশ্ব নবী তার নরম উরুটা হযরতে খাদিজার মাথার বালিশ বানায় দিলেন, আর বললেন, খাদিজা কি হয়েছে তোমার? কোন সমস্যা? তুমি কি টায়ার্ড ফিল করতেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন মিনহা খলাকনাকুম, আমি তো, আমার আল্লাহ পাক বলেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ও ফিহা নুইদুকুম, আবার এই মাটির ভিতরে আসতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, ও সামসিকেরা, শোনো, আল্লাহর জমিন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আবার মাটির ভিতরে তোমাকে আসতে হবে। আবার টেন্ডারবাজি যতই করো না কেন, এই মাটি থেকে তোমাকে পুনরুত্থান করা হয়। পুনরুত্থান করার পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা মান হাজার রাজুলু, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তুমি এখানে যে আসছো, দেখো তো, লুক লুক, রিড ইট, ইকরা কিতাবাক, দেখো এই আমলনামার মধ্যে যার ছবি বা যার পিকচার দেওয়া আছে, এনাকে চেনো? শৈরাচারের দোসররা কইবে যে নো, আমি তো চিনি না। হাড়, হাড্ডি, অস্থি, মজ্জা, কলজিয়া, ফেফড়া, গুর্দে, বিসমিল্লাহ, আশকুল্লাহ, জয়েন্ট পয়েন্ট একটা একটা করে বডি থেকে আলাদা করা হবে, আর থুতথুরে বানায়া, কাউয়া কাদেরের মতন আর ওই মানিকের মতন থুতথুরে বানায়া বিসি ফাড়ে দেওয়া হয়। সেদিন কোনো মাস্তানি চলবে না, ঠিক না? আর যদি দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে কাজ করে, আল্লাহর কসম, লোকটাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, লোকটা বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমার রব আল্লাহ। লোকটাকে বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? লোকটা বলবে দিনী আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। লোকটাকে বলা হবে মান হাজার রাজুল, দেখো এনাকে চেনো? উনি বলবে ইয়েস, অফ কোর্স, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত কিভাবে আসে দেখেন, কবরটাকে ৭০ হাত লম্বা করে দেওয়া হবে এবং কবরের সাথে জান্নাতের সংযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? কবরে শুয়ে থাকবে। দুলুমিয়া যেমন বাসর রাতে নতুন বউ নিয়ে ঘুমায়, ওইভাবে ওই ভদ্রলোক ঘুমায় থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবে, আর জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে, আর সে মাজমস্তি করতে থাকবে। ওখানে মদ, গাঁজা সব খাইবে। এখন মনে করি যে হুজুর ওটাও মদ আছে, বুঝি এটা হারাম, ওখানে হালাল। আপনি কি ধরনের মদ চান? সব আছে। গাঞ্জা কত রকম চান, ওখানে আছে। এই জন্য সালাম দিতে হবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী সালাম দিবে। নবীজি বলছেন 40 বার এরকম সালাম কি বানতে দেয়া নেয়া হয়ে গেলে তার আমলনামা থেকে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওইদিকে যাব না, আমার আলোচনা ওইটা নয়। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি
খাদিজাকে বললেন, খাদিজা কি হয়েছে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু হয় নাই, তবে আপনি একটি আলোচনা করতেছিলেন সূরা তাহা থেকে, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে যাব, আপনি চলে যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কি নিয়ে যাব এই চিন্তায় আমি চিন্তিত, আমি তো কবরকে খুব ভয় পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না থামাবো এবং আমি আপনার প্রতি একটি 3টি ওসিয়ত করব। এই ওসিয়ত 3টি যদি আপনি সাদরে গ্রহণ করেন আমি কান্না থামাবো। আমার নবীজি বললেন, খাদিজা বলো, তোমার ওসিয়ত মানা হবে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি, হয়তো এই জমিন আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাব, আমি নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করাবেন না, আমার আবেদন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরানা জুব্বা দিয়ে আমার আপনি কাফন পরিয়ে দিবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে খাদিজা, কেন তোমার শখ আমার জুব্বা দিয়ে কাফন পরা? আচ্ছা পরাবো ইনশাআল্লাহ। 2 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, আমি যদি মারা যাই আমাকে আপনি নিজের হাতে কবরে শায়িত করে দিবেন। সুবহানাল্লাহ। যেই মানুষটাকে নবীজি নিজের হাতে শায়িত করে, এই মহিলা বা এই স্ত্রী কত ধন্য, ঠিক কিনা বলেন? আজকে স্বামী ভাড়া করি বলবি নিয়ে আসিয়া কবরত নামে দেয় স্ত্রী, আর আমার নবীজির স্ত্রীকে আমার নবীজি নিজের হাতে নামায় দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত করলেন। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একাই চলে যাব, এই দুনিয়া তো আমি এই দুনিয়াতে তো থাকবো না, আমি কিছুক্ষণের মধ্যে হয়তো বিদায় নেব, আমি যদি মারা যাই ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন কাফন সমস্ত কমপ্লিট হওয়ার পর আপনি কবর থেকে যাবেন না যতক্ষণ না মুনকার নাকির আসে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি খাদিজার কান্না থামানোর জন্য বলল, আচ্ছা ঠিক আছে, তোমার 3টি কথা মেনে নেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিন থেকে খাদিজা বিদায় হয়ে গেল। খাদিজার জুব্বা, খাদিজার কাফনের কাপড় আমার নবীজির জুব্বা দিয়ে পরানো হয়েছে। এরপরে আমার নবীজি নিজের হাতে খাদিজাকে কবরে নামায় দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি কাফন দাফন সমস্ত কমপ্লিট করার পর নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই কবরের পাশে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলেন, অনেকক্ষণ হয়ে গেল, আর কতক্ষণ থাকবেন? আমার নবীজি বলেছেন, আবু বকর, ওমর, আলী ও ওসমান, শোনো, তোমরা যাও, আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, মুনকার নাকির না আসা পর্যন্ত আমাকে থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী অপেক্ষায় আছেন মুনকার নাকিরের প্রশ্ন খাদিজাকে করা হবে এই অপেক্ষায়। ও মুসলমান, ও হাজীপাড়া, ও হাজিরহাট, হাজিরহাট এলাকার মা বোনেরা, রংপুরের মা বোনেরা, আমার বাবারা, আমার ভাইরা, কেমন মহিলা! আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বসে আছেন, আমার স্ত্রীর প্রশ্ন যতক্ষণ শেষ হবে না ততক্ষণ আমি রাসূল কবর ছাড়ব না। এমত অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, কারণ আপনি থাকলে, আপনি থাকেন আর না থাকেন, কারণ আপনি যেদিন খাদিজার সাথে জিম্মাদারি নিয়েছেন, যখন যে সময় আপনি খাদিজার প্রশ্নের জিম্মাদারি গ্রহণ করেছেন, ওই দিন থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার কবরে ফেরেশতা আসাকে নোটিশ করে দিয়েছেন। খাদিজার কবরের প্রশ্ন হবে না, কারণ আপনি যেদিন জিম্মাদারি নিয়েছেন সেদিন এই খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? এই জন্য ভালো হতে হবে। যদি ভালো হই, কবরের আপনার কবরে যাবেন, ফেরেশতা আসবে, সুন্দর করে বসাবে, সালাম বিনিময় হবে, মুসাফাহা হবে। মুসাফাহা আমরা যেটাকে বলি হ্যান্ডশেক। এখন তো পুরুষ, এই যে যুবক আর বুড়া মানুষ হ্যান্ডশেক করে না, এমনকি ঝোকায়, আছে না? অথচ 2 হাতের তালু আঙ্গুলের আঙ্গুলে এইভাবে চাপ দিতে হয়, দিলে হবে কি, সগীরা গুনাহ আল্লাহ পাক হাতের গুনাহ মাফ করে দেন। এখন টাটা, হাই হাই, বাই বাই, এই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, অনেক আলোচনা, আমি কয়টায় যাই। এইজন্য হযরত ফাতেমা, তিনি মারা গেলেন, তার কবরে দাফন হলো, তার কবর খননের দায়িত্ব দেওয়া হলো আবু জার গিফারিকে। এ মা, আবু জার গিফারি ফাতেমার কবর খনন করতেছেন।
কবর খনন করতেছেন। আর আবু যর গিফারি বলতেছিল, ও কবর, তুমি কি জানো নাকি আজকে তোমার কাছে এমন এক নারীকে রাখা হবে যিনি ফাতেমাতুজ জোহরা, জান্নাতি রমণীদের সরদারিনী। ও কবর, খবরদার বেয়াদবি করিস না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবী হযরত আবু যর গিফারি কবর খনন করতেছেন, বলতেছেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার কাছে কাকে রাখা হবে? যার দুই সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে হাসরের ময়দানে। ও কবর, খবরদার তার মাকে রাখবো, খবরদার বেয়াদবি করিস না। কবর কথা বলে না। আবু যর গিফারি কবরকে বলতেছেন, ও কবর, আমি ভুলে গেছি তুমি মাটি, তুমি কথা বলতে পারো না। কবরে শেষ প্রশ্ন করি, আজকে যাকে রাখবো তার আব্বা হলো সাইয়্যিদুল কাউনাইন। যাকে সৃষ্টি করা না হলে তুই কবর হতি না। কবর, খবরদার বেয়াদবি করিস না। আমার ভাইরা, কবর কথা বলেন। আবু যর গিফারি শুনতেছেন। এমন তো অবস্থায় আবু যর গিফারি কবর থেকে যখন একটু বাড়লেন, এমন সময় আমার আল্লাহ কবরের জবানকে চালু করে দিয়েছেন। আর বলতেছেন, কবর, ও আবু যর গিফারি, শুনে রাখো, শুনে যাও, শুনে যাও। ও আবু যর, শুনে যাও, আমি কবরের মাটি, আমি বিশ্ব নবীকে চিনি না। আমি কবরের মাটি বিশ্ব নবীর কন্যা ফাতেমাকে চিনি না। আমি কবরের মাটি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবরের মাটি, কে ফাতেমা কে হাসিনা আমার দেখার টাইম নাই। আমি কবর, আমার কবরে আসবে, আমার পেটে আসবে, যদি তার আমল ভালো হয় কবর প্রশস্ত হয়ে যাব, আর যদি আমল খারাপ হয়ে যায় কবরের চতুর্দিক থেকে এসে আমি এমন চাপ দিব, সেদিন সমস্ত হাড় হাড্ডি অস্থি মজ্জা বাম পাজরের হাড় ডান পাজরে চলে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরে যাবে। সেদিন অবস্থাটা এমন হবে, সেদিন চুরমার হয়ে যাবে, সেদিন কোনো পরিচয়ে কোনো কাজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাই জান, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, মা, আমি আপনাদেরকে বলি, বাবা, এ মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় লাস্ট ইমিগ্রেশন নয়। দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে, যেতে হবে। আপনি যেই জমিতে বসে আছেন, আমি যেভাবে আছি এইভাবে আমার দাদাও ছিল, আমার দাদার দাদা ছিল। আমরা আজকে ওয়াজ শুনতে আসছি, এই এরকম ওয়াজ শোনার জন্য দাদাও আসছিল, দাদিও আসছিল, ঠিক কিনা বলেন? আজকে দাদি নাই, দাদা নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, অনেকের আব্বা নাই, অনেকের বোন নাই, অনেকের জ্যাঠি নাই, অনেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধুগণ, ও মুসলমান ভাইরা আমার, আমরাও বিদায় নিয়ে যাব। আমার সন্তানেরা এইভাবে ওয়াজ শুনবে, ওয়াজ করবে, তারাও চলে যাবে, তাদের সন্তানেরা করবে, চলবে, এভাবেই চলবে। একটা দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে দিবে। সেদিন কোনো জিনিস থাকবে না। হাসরের ময়দানে কেউ কাউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সেদিন সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না। সেদিন বন্ধু বান্ধবীকে চিনবে না, বান্ধবী বন্ধুকে চিনবে না। সেদিন অবস্থা এমন হবে, সেদিন সকলের মুখে একটি ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। অবস্থা এমন হবে, 50,000 সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানটা 50,000 বছর লম্বা হবে। সেদিন কোন উপায় থাকবে না। শেষ পর্যন্ত চলে যাবে আদমের কাছে। আদম নবীকে বলবে, হে আদম, আল্লাহকে বলেন বিচারটা যেন করে দেয়, জাহান্নামে দেখ জান্নাতে দেখ, বিচারটা যেন করে দেয়। আদম নবী বলবে, আমি পারবো না। চলে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে, আমিও পারবো না। চলে যাও নূহের কাছে, নূহ বলবে, আমি পারবো না। চলে যাও মুসার কাছে, মুসা বলবে, আমি পারবো না। চলে যাও ইউনুসের কাছে, ইউনুস বলবে, আমি পারবো না। চলে যাও ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া বলবে, আমিও পারবো না। এভাবে করে সকল নবীর কাছে যাবে। শেষ পর্যন্ত যাবে হযরতে ঈসা নবীর কাছে। ঈসাকে বলবে, হয় আল্লাহর পয়গম্বর, আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলেন, আমাদের জন্য একটু বিচার করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমার ভাইরা, ঈসা বলবে, আমি তো পারবোই না, কারণ দুনিয়াতে অনেক ইহুদি খ্রিস্টানদের দালালেরা আমি ঈসাকে আল্লাহর পুত্র বলে চালায়া দিয়েছে। আজকে হাসরের ময়দানে আমি সেই চিন্তায় চিন্তিত, আমি পারবো না। তবে ও সকল পয়গম্বরের উম্মতেরা, আজকে আমি একজন নবীর আমি বায়োডাটা তোমাকে দিতে পারি, যিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে যাও মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার নবী, আমিও ঈসা নবী বলবে, আমিও বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ।
আমার ভাইজান সেই নবীর কাছে যাবে, নবী সেজদায় পড়ে থাকবে, যতক্ষণ মাথা উঠাবে না যতক্ষণ আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতদেরকে মাফ করবে না, ততক্ষণ আমার নবী মাথা উঠাবে না। সুবহানাল্লাহ।